নিচে আর জমির পানি নাই, ওপর খালি পানি চলমল করতেছে, নিচে জমির পানি নাই। তখন লোকটা চিন্তা করে এত পানি এই জমি, তার হামার ডাক নাই, কি করি? তখন চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আস্তে করে বসা বিসমিল্লাহ কয়ে আল কাটছে। ধরে এখন কি কয়ে, বাংলাদেশে এমন কিছু লোক আছে দেখবেন বিসমিল্লাহ কয়ে শুরু করে বহু অন্যায় কথা কয়, কয় কি কয় না। আচ্ছা, আল্লাহর নামে শুরু করছি, মানুষের কোনো রাজনীতির কথা বলা যাবে? জোরে বলে, আপনি আল্লাহর নামে শুরু করতেছেন, আল্লাহর নীতির কথা বলা লাগবে। মানুষের কোনো নীতি বিসমিল্লাহ বলার পরে বলা হারাম। জোরে কোন কথা ঠিক না? নীতি দুইটা, একটা হলো রাজার নীতি আর একটা হলো ফকিরের নীতি। আল্লাহ হচ্ছেন বাদশাহ, আমরা হচ্ছি ফকির। আমরা কি এ কথা কি আমার বাপ দাদার না কোরআনের? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী, তোমরা সবাই ফকির। বিসমিল্লাহকে আলটা কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, যে পানি ঢুকতেছে ওই পানি দিয়ে খলবল করে হাত ধুইয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। দেখছেন আবার কি বলতেছে? আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন, যে লোকটা আসরের নামাজ পড়ে এই কাম করলো, যে কেউ দেখতেছে না, কেউ দেখেনি, আপনারা বলেন তো তার ইমান আছে? কিন্তু নামাজ আছে, নামাজ আছে, ইমান নাই। আল্লাহ নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু কখনো ডানে দাঁড়াতেন, কখনো বামে দাঁড়াতেন। আবু বকর রাদিয়াল্লাহু কখনো ডানে দাঁড়াতেন, কখনো বামে দাঁড়াতেন। নবীর পিছনে প্রথম কাতারে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু যেমন দাড়ি রাখতেন, একই দাড়ি, একই টুপি, একই জুব্বা। কিন্তু যখন আল্লাহ তাআলা নাজিল করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, আপনার পিছনে জামাতবদ্ধভাবে যারা নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসাবে আপনি গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে। আর মদিনা যদি মক্কার কাফের আক্রমণ করে, আপনি দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? এই আয়াতটা যখন নবীর উপরে নাজিল হলো, আয়াতটা যখন সাহাবীদের সামনে নবী আলোচনা করতেছেন, এমন সময় সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? আজকে যদি আপনি বলেন যে আল্লাহর কোরআন দিয়ে আমরা চলবো, মানুষের কোনো আইন মানব না, দরকার হলে জীবন দিব, বাতিলের সঙ্গে আপোষ করব না, জোরে কোন কথা ঠিক? আপোষ করবেন? রংপুরে আবু সাইদ সর্বোত্তম 2 হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল, মার মরে যাব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। আপনারা বলেন তো, আবু সাইদ কি মরিছে? মরেনি। যাই বলতেছে মরে যাব, বাতিলের সঙ্গে আপোষ করব না, আল্লাহ তার জন্য বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহর রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আমার গ্রামের এক ছেলে আমার কাছে এসে বলতেছে, হুজুর আল্লাহ তাআলা আমাকে একটা পুত্র সন্তান দিছে, আপনি একটা ভালো নাম রাখেন। তাই বললাম, বাবা এই মুহূর্তে আমার কাছে একটা ভালো নাম আছে, সেটার নাম হলো আবু সাইদ। তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। ওই এতই খুশি হয়েছে, ওই আমাকে 500 টাকা দিয়ে কয়, হুজুর এর কথা আমার মনেই ছিল না হুজুর, ছেলেটার নাম রাখছে কি? আবু সাইদ। এখন সবাই বলতেছে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে, খালা মানে মোবাইল করে বলে, বাজান বহু তদবির করার পরে আমার একটা নাতনি আল্লাহ দিছে, তুমি হুজুর মানুষ একটা ভালো নাম রাখো তো। তাই আমি বললাম, খালা একটা ভালো নাম আমার মুখের সামনে ঘুরতেছে, আপনার নাতনির নাম রাখেন হাসিনা। যেই কছি হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে আর মোবাইলে কথা কয় না। আমি বললাম, খালা কি হলো? খালা এই তুই যে তলে তলে আওয়ামী লীগ করিস তা তো আমি জানি না। আমি বললাম, খালা আওয়ামী লীগ করি কেমনি? ভাই তোর কাছে একটা ভালো নাম চাইলাম, আপনি খুনি হাসিনার নাম বলিস। আমি তখন খালার এই
চিৎকার দেখে মনে করলাম অন্তত আগামী 20 বছরে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে কেউ ভুল করেও তার নাম হাসিনা থুবি না। ধরে কোন কথা দেখি না, তার মানে বোঝা গেল আবু সাইদ মরেনি, হাসিনা বেঁচে থাকাই পৌঁছে গেছে। এই জন্য আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তাদেরকে মৃত্যু বলা যাবে, এই কথা কার? খুব খেয়াল করবেন। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে আসবে, এই ভয়টা বর্তমানে যে সমাজ আমাদের চলতেছে, এই সমাজে আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে আসবে, তবে সব সময় না, মাঝে মধ্যে আসবে। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি মিল। সারা জীবন ঘুষের চাকরি করছে, বুঝলেন, যেই চাকরি অবসর পাচ্ছে তখন আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। দুই কান্দে দুই ফেরেশতাকে, আল্লাহ যতদিন ঘুষের চাকরি করছে ততদিন এই তৌবা করেনি, কিন্তু চাকরি শেষ হয়ে গেছে এখন তৌবা করতেছে। তার মানে এখন তো ঘুষ খাবার চালেও আর পাবি না, কারণ চাকরি নেই। যখন চাকরি নেই তখন তৌবা করতেছে। তার মানে কি? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। যখন ছিল চামড়া টাইট, আল্লাহর সঙ্গে করছে ফাইট। দেখবেন একটা নাতনি রাস্তা দিয়ে যাচ্ছে, আবার দাদিও রাস্তা দিয়ে যাচ্ছে। আপনারা দেখবেন খেয়াল করে, দাদির গায়ে বোরকা আছে, নাতনির গাওত নেই। দাদির গাওত বোরকা আছে কিন্তু নাতনির গাওত নাই। আপনারা বলেন তো, রাস্তার মানুষ ছেলে হোক বুড়া হোক, যতগুলো পুরুষ মানুষ আছে কার দিকে নজর দিবি? দাদির দিকেই না নাতনির দিকে? সেই নাতনির গাওতে বোরকা নাই, বোরকা আছে বুড়ি দাদির গাওত, যে বুড়ির দিকে এখন দাদাও তাকায় না। একজন জিজ্ঞাসা করছে, কে দাদি বোরকা পড়ছেন কে? কই মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, আমার অন্তরে খুব আল্লাহর ভয় ভাই। ও মরা লাগবি, লাতনি মরবি না? আপনার কোন লাতনি মরবি না? তো দাদির মরার খেয়াল হয়, নাতনির হয় না কেন? 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দিয়ে বলে, কে হয় বেড়া দিচ্ছে কেন? কই সতর্ক থাকতে দি ভাই, গরু ছাগল যেন না খায়। লোকটা বলে পাগল, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকায় না। এর গোড়াত বেড়া দেওয়া লাগবে না, বেড়া যদি দিবার চাস ওই লকা পাতা বাড়াচ্ছে, ওই ছোট গাছের গোড়াত বেড়া দেয়। এই জন্য আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো সবসময় একমাত্র ভয় করতে হবে কার? এই ভয়টা কেমনে অর্জন হয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা নাম হলেন হজরত ওমর। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা, যাকে বলা হচ্ছিল অর্ধ পৃথিবীর খলিফা। তিনি জুমার দিনে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মনোযোগ দিয়ে শুনবেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন। হাজার হাজার মুসল্লি ওমর ফারুকের খুতবা শুনতেছে। হঠাৎ একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, ভাইজান সবাই খুতবা শুনতেছে, হঠাৎ তুমি দাঁড়িয়ে বলতেছ খুতবা কেন শুনবা না? আমার দোষ কি? বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইছেন? যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখে পানি পড়ে মুখটা হাসার কারণ হলো ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা সাধারণ মুসল্লি পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সমাজপাড়া মসজিদ চলে কার আইনে? এখন কার আইনে? কর পারেন না, মসজিদ কার আইনে চলে? আল্লাহর আইনে চলে মসজিদ। যে মসজিদের মধ্যে গেলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো কাতার ভিন্ন হয় না, সবাই মিলে এক কাতারে দাঁড়ায়। জোর এখন কথা ঠিক কিনা? কোনোদিনকে আওয়ামী লীগ কইছে যে আমরা সামনে কাতার? বিএনপি কোনোদিন কইছে আমরা বিরোধী দল দ্বিতীয় কাতার? আওয়ামী লীগ জামাত ইসলাম যুদ্ধ অপরাধী চতুর্থ কাতার, এ কথা কেউ কইছে? বরং মসজিদের মধ্যে যখনই পা দিছে তখন সবাই জানে এখানে কোনো রাজনীতি চলবে না, একমাত্র নীতি চলবে কার? আল্লাহর। আপনাদের মসজিদের ইমাম হচ্ছে ডবল টাইটেল পাস, দাওরা পাস। আসলে নামাজে 2 বার বসা লাগে, 2 রাকাত পর আর 4 রাকাত পর। কিন্তু ইমাম সাহেব হঠাৎ 3 রাকাতে বসে গেছে।
কয় রাকাত বলছে? তার সামনে কাতারে মুসল্লি খেয়াল করেনি 3 রাকাত না 4 রাকাত, ওর খেয়াল নেই, মনে করছে ইমাম যা পড়াছে ঠিকই আছে। কিন্তু 4 নম্বর কাতারের এক অটো ভ্যান চলায়, ওই চিন্তা করছে কি রে, আসর তো 2 বৈঠক, 2 রাকাত আর 4 রাকাত, তো হুজুর না 3 রাকাতে বসলো। ওই লাভ দিয়ে আল্লাহু আকবার, যেই বাসে আল্লাহু আকবার, ইমাম মনে মনে কয় তুই যতই লোকমা দে 41 সালের আগে আমি উঠবো না। আচ্ছা আপনারা বলেন তো, এই মনে করে যদি ইমাম বসে থাকে, মুসল্লিরা কি ইমামের পক্ষে হবে না ভ্যানারের পক্ষে যাবে? কেন যাবে? কেন যাবে? মসজিদ আল্লাহর আইন চলে, এখানে কেউ নিজের ইচ্ছা মতো আইন চালাবার পারবে না। তুমি ইমাম, লোকমা খেয়ে সোজা হও, লোকমা গ্রহণ না করলে তোমাকে বাদ দেয়া আমরা নতুন ইমাম বানাবো। তাহলে মসজিদের মধ্যে যদি আল্লাহর হুকুম চলে, আমাদের বাংলাদেশেও আল্লাহর হুকুম চলবে। আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমরা চলার চেষ্টা করি, জোরে কোন কথা ঠিক না? খালি কোরআনের ওয়াজ শুনবো। আবু জেহেলের মতন সারা জায়গা জায়গা কোরআন শুধু শুনলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে কোরআনকে গ্রহণ করার জন্যে। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এ ভাই, একজন কেউ ধরে ওনাকে। আবার বাজলো, তারা বাজলো, লাঠিস বাজলো, চাচা দেখছো, দেখি এ খুলে দেবারে। এরকম মুরব্বী অসুস্থ মানুষ ওয়াজ শোনা লাগবে? অসুস্থ মানুষ দেখছেন কাঁপতেছে আর যাচ্ছে, আরে ওনাদের সব কিছু দুর্বল হয়ে গেছে। এখানে ঘন্টায় ঘন্টা বসে বসে ওয়াজ শোনার মতন এরকম শক্তি ওনার আসার বোঝা লাগবে না। অনেকে বসে একটা চেয়ার টিয়ার পিছনে দিয়ে বসায় রাখে, ঘন ঘন পেহাব করে যাবি, যখন ইচ্ছা তখন যাবি, অসুবিধা নেই। এখন সামনে দিয়ে যাচ্ছে, দেখেন মাহফিলের একটা ক্ষতি হলো। আলোচনা চলতেছিল, ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, জোরে করেন সুবহানাল্লাহ। ওমর ফারুকের একটা ছেলে ছিল, সেই ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। 6 লক্ষ হাদিসের হাফেজ 3 জন ছিল, 6 লক্ষ। একটা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা, উনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 2 নম্বর হল আব্দুল্লাহ ইবনে ওমর, উনিও 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 3 নম্বর হল আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনিও 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আবু হুরায়রা কিন্তু এত হাদিসের হাফেজ ছিলেন না, তবে হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। তাহলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। কার বেটা? জোরে বলেন, কার বেটা? আপনাদের এলাকার কোন নেতার বেটা এই হাফেজে মাসাদ পড়ে? একটা বড় নেতার বেটা এ হাফেজে মাসাদ পড়বে না। আমি জীবনে যত মাথার পাগড়ি দিয়ে দিছি, আজ পর্যন্ত কোনো কোটিপতি, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোন উপজেলা চেয়ারম্যানের বেটা আজ পর্যন্ত মাথার পাগড়ি দেওয়ার মতন ভাগ্য আমার হয়নি। যারাই মাথার পাগড়ি দেয় অধিকাংশই হলো গরিবের সন্তান। আমার আগে দ্বিতীয় বক্তা এখানে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি ব্যক্তি কেউ নাই যে আল্লাহ রাস্তায় কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এদের চাইতে সম্মানিত দামি কেউ নাই। অথচ আমাদের বাংলাদেশে প্রাইমারি চলে সরকারি টাকা দিয়া, আর মাদ্রাসা চলে মানুষের দান সদকা দিয়া। কি একটা কঠিন অবস্থা। এটা থাকবে না ভাইজান। কারণ গোটা বাংলাদেশ আল্লাহ আমাকে ওয়াজ করার মতন তৌফিক দিচ্ছে। গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি যা দেখতে পাচ্ছি, কোরআনের একটা বাতাস বইতেছে, স্নিগ্ধ বাতাস, জোরে কোন সুবহানাল্লাহ। আশা করা যায় সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। আশা করা যায়। এই যে বাচ্চারা দেখছেন কি হারে চিল্লায় উ করতেছে, হায় হায় রে, ওদের দোষ না বাজান, ওদের কোনো দোষ নাই। আমি ছোটো বাচ্চাদের দোষ দেই না, কারণ অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা। জোরে কন কি করা? সিজার করার বাচ্চারা অস্থির হয়, কারণ জন্মের সময় অস্থির বানিয়ে দেয় ডাক্তার। কি
জন্য বানাই দিয়ে শোনেন, কারণ পেট কাটছে, পেট কাটা দেখে ওর ঘুমই ভাঙ্গেনি। কারণ নর্মালে আরও 2 দিন পরে ওর জন্ম হতো, নর্মালে জন্ম হলে আর 2 দিন পরে ওই অবশ্যই দুনিয়াতে আসতো। কারণ আমাদের দাদিরা, আমাদের চাচিরা, আমাদের মায়েরা জীবনে কোনোদিন সিজার শব্দ কারে কয় এটা শুনিনি। শুনছে যে সিজার, কিন্তু এখন এই সিজার আসার পর থেকে ডাক্তার টাকা খাওয়ার লোভে কয় পেটের মধ্যে তো শুকে গেছে, একটু কাককুত হয়ে আছে, এটা তো সহজে বার হবি না, একবার করবার গেলে কাটা লাগবে। তো পেট কাটা দেখে ঘুমিয়ে আছে, তখন কি করে ওই পাও ধরে, সন্তানের বার করে পাও ধরে এইরকম মাথার উপর একটা ঘুরুন দেয়, ওই ঘুরুন এই করে কান্দা ওঠে। এই যে মাথার ঝাঁকি খায়, এই বাহিরে এসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে আর কান্না থামে না। জোরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, এ প্যা প্যা করতেছে ওরা। ছোটবেলা একটা গান শুনতাম, দেখেন গানটা শোনেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। তাহলে ওমর ফারুকের ছেলে কি 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। তোমরা খাটো পাঞ্জাবি পরে আইছো বলে আমার বাবার জুব্বা লম্বা হয়েছে, এই জন্য তোমরা লোকমা দিলে। কিন্তু তোমরা শুনে নাও, তোমরা খাটো পাঞ্জাবি পরলেও তোমরা নতুন কাপড় পরেছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, আর তুমি নতুন পরনি কেন? কে বলছে? ওসমান গনি। জোরে বলেন কে? আজকে সবাই নতুন কাপড় পরেছে, তুমি জুমার দিনে পুরাতন কাপড় কেমনে পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম। নবীর সাহাবেরা শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে আমার বাবা আর রাতের বেলা ঘুমাই না। আমি আব্দুল্লাহ একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি পিছন দিক থেকে এসে বললাম, মা, এই গভীর রাত্রে দরজায় কেন দাঁড়ায় আছেন? আমার মা চোখের পানি বের করে বল, বেটা, তুই জানিস না, যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা ঘুমাই না, সারা রাত চোরের মতন চুপি চুপি মানুষকে কোথায় আছে নিজের চোখে একটু দেখতে চায়। সেদিন থেকে তোমার বাবার ঘুমায় না, চোরের মতন চুপি চুপি মানুষগুলো কে কেমন আছে। ওমর ফারুক একদিন বলেছিলেন যে আমি ওমর মদিনার খলিফা হওয়ার পরে ফোরাতের কোলে একটা কুকুর যদি না খেয়েও মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। কেন কুকুর না খেয়ে মারা গেল, এ কৈফত আল্লাহ ওমরের কাছে চাবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ ভয় এমনি সম্ভব নয়। জোরে কোন কথা ঠিক কিনা? ঘুরতেছে মদিনার অলি গলিতে, হঠাৎ দেখতে পায় হযরত ওমর যে একটা বাড়ির মধ্যে বয়স্ক মহিলা বলতেছে, দুধের মধ্যে পানি দে, দুধের মধ্যে পানি দে। মেয়েটা বলতেছে, না মা, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মেয়েটা বলতেছে, না মা, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মা বলতেছে, দে, গভীর রাত দে। কয় না, হযরত ওমর আইন করছে, হযরত ওমর আইন করেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যেরকম সুবহানাল্লাহ। মা বলতেছে, পাগলি, যে ওমর আইন করছে সে ওমর কি দেখবি ঘরে? 3 সের পানির মধ্যে 3 সের দুধের মধ্যে 1 সের পানি দিলে কি হবে? দেখ। তখন মেয়েটা বলতেছে, মা, উমর ফারুক না দেখলো আত্তাকুল্লাহ, আমি ভয় করি আল্লাহর, কেউ না দেখলো আল্লাহ দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা শোনার পর ওমর ফারুক আর ঘুরতেছে না, এক দৌড় বাড়িতে গিয়ে বউ বলছে, আসো, আমার ঘরটায় আল্লাহ কবুল করছে, আব্দুল্লাহর জন্য একটা বউ আছে। ওমর ফারুকের বউ বলতেছে, ওমর ফারুকের বিবি বলতেছে, রাতের অন্ধকারে আপনি মানুষের দুঃখ কষ্ট দেখেন, কিন্তু বেটার জন্য বউ খোঁজেন, এটা তো কোনোদিন আমি জানি না। আজকে পাওয়া গেছে রে, আজকে বউ পাওয়া গেছে। ওমর ফারুক পরদিন সকালে মার মেয়েকে তার দরবারে ডাকলেন।
মার মেয়েকে ডাকলেন। ওমর ফারুক বললেন, তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য পুত্রবধূ বানাবার চাই। সঙ্গে সঙ্গে বুড়ি চিৎকার করে বলে, অর্ধপৃথিবীর খলিফা হইয়া আমার মেয়ের মধ্যে এমন কি যোগ্যতা আছে যেই যোগ্যতায় আমার মেয়েকে আপনি পুত্রবধূ বানাবার চান? ওমর ফারুক বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেউ না দেখলে আল্লাহ দেখে, এই বিশ্বাস যার করি যায় এমন একটা মেয়ে যদি আমার বেটার বউ হয় তাহলে আমার বাড়িটা আল্লাহ রহমত বরকতে পরিপূর্ণ করে দিবে। আব্দুল্লাহ বলতেছে, খালি আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবা কি করে? গভীর রাত্রে হযরত ওমর ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে তাঁবু। ওই তাঁবুর ভিতরে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়লেন। চিন্তা করে দেখলেন, যদি দুম্বার গোস্ত হয় বড় জোর আধ ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? এ মায়ের কলিজায় কি সন্তানের মায়া নেই? আস্তে করে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার কাঁদতেছে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইছি মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। ওমরের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে বিকেলবেলা যাবার চাইছিলাম, কিন্তু ওমরের দরবারে এত মানুষের ভিড়, আমি একজন মহিলা দুইটা বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাবার পারলাম না। মনে মনে নিয়ত করে আগামীকাল সকালবেলায় আমার দুইটা বাচ্চাকে ওমরের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চাকে নিয়ে এখন রাতের বেলা কি করি? মরুভূমিতে তাঁবু টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই। কিন্তু পথিক, আমার দুইটা বাচ্চার এত ক্ষুধা লাগছে, ওরা না ঘুমায় বারবার যখন খাবার চায়, তখন ওদের জন্য আমি সান্ত্বনামূলক পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হলে খাবার দিব, এটা বারবার শুনতে শুনতে আমার সন্তান দুইটা ঘুমায় যাবে। ঘুমায় গেলে ফজরের সময় ওমরের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার দুইটা সন্তানের পেটে এত খিদা লাগছে পথিক, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার দুইটা সন্তান বাঁচবে না, আমার পাতিলের গোস্ত সিদ্ধ হবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় কারে কয়? এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বলেন, আসলাম। বাইতুল মালের মধ্যে সবচাইতে বড় বস্তা, খাবার বস্তা আমার মাথায় উঠে দিই। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমার হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে দে আমার মাথায় উঠায় দে। চাকর আসলাম আটার বস্তা ওমরের মাথায় উঠায় দেয়। ওমর ফারুক বস্তা ধরে যখন দৌড় মারতেছে, পিছন দেখতে আসলাম বলে, আমিরুল মুমিনিন, এত দূরের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি বুঝবার না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে? মেয়েটা বলতেছে, এখন আমার সন্তান দুইটা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করো ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসায়া রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা খায় আর ওমরের মুখের দিকে বারবার তাকায়। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাচ্চা দুইটা রুটি হালুয়া খাচ্ছে আর ওমরের চোখের পানি মুছে দিয়ে বলতেছে, কে গো তুমি? আমাদের বাবা নাই, আমরা এতিম, তুমি কে গো? এই গভীর রাত্রে আমাদেরকে হালুয়া রুটি খাওয়াও, আবার কান্দো। ওমর ফারুক বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও।
তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতেছে, কে গো তুমি? এত ভালো মানুষ হওয়ার পরেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদতেছো। আমি জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ ভালো এত হয় কোনোদিন দেখি নাই। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া এই মানুষটাকে যদি মদিনার খলিফা বানাইতা, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সাহাবীরা রে, সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে বের হয়ে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাবা, এত খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে জুমার খুতবা দেই, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন মানুষ চলবে, তখন মুসলমানের এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। শুধু কোরআন শুনলে হবে না, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। শুধু কোরআন শুনলে হবে না, এই কোরআনকে বিজয়ের জন্য আমাদেরকে আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? সারা জীবন খালি ধান দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া এই মাদ্রাসা খালি চলালে হবে না। এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, এইটার ভিতর আমাদের ঢোকার দরকার আছে না নাই? রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। এখানে তেলাওয়াত মানে কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মোতাবেক যারা রাষ্ট্র চালাবার চায়, নিজেও চলতে চায়, এদের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা যারা এখানে কষ্ট করে ঘরের মধ্যে বসে আছেন, আমি এনাদেরকে বললাম, ভাইজান এখানে কি মাদ্রাসার জন্য কালেকশন হবে না? তো কয়, হবে হুজুর। তাহলে দ্বিতীয় বক্তা দিয়ে কালেকশন করে নেন। তো কয়, না না, সব আপনার। এখন ওয়াজও আমার, আদায় আমার। এই বুড়া মানুষকে যদি সব দায়িত্ব আপনারা দেন, তাহলে আমার ওর একটা জুলুম হয়ে যায়। ঠিক কিনা বলো? তাই আমি বলছি, ভাই ওয়াজের মাঝে পয়েন্টে আমি কিছু সময় এই মাদ্রাসার জন্য দেখেন, আপনার আমার হাতের দিকে তাকায় দেখেন, এই যে টেবিলের উপরে কোরআন শরীফ আছে, এই আছে না নেই? কেউ কোরআন শরীফে না, এই টেবিলে এখানে এসে একটা পা লাগাবে, কেন লাগাবে না? দেখছেন, কিছু সময়ের জন্যে এই টেবিলে কোরআন থাকার কারণে এই টেবিলটা সম্মানিত হয়ে গেল। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, খেয়াল করবেন। একটা হলো খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনার বলেন তো, এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? কেন? কোরআন শরীফকে লিভার যায়, কোরআন শরীফ লিভার যায়, রেহাল পায়ের কাছে পড়ছে। এখন চপ করে রেহালকে তুলে 3বার চুমা খাচ্ছে। রেহাল বলতেছে, কে রে খাট, এ সোফা, একই গাছের মধ্যেই তো আমরা ছিলাম, তো তোদের কোনো এরকম চুমা খাইছে? খাট খাই পাগলা, আমাকে লাত্তানার জন্য বানাচ্ছে রে। সোফা কয়, আমার ওর পাও তুলে বসে। রেহাল কয়, তাহলে আমি পড়ে গেলে পায়ের ধারত আমাকে 3বার চুলে চুমা খায়, আমার দাম এত বেশি হলো কেন? তখন খাট আর সোফা বলতেছে, আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। একটা কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে রেহালের দাম যদি বাড়ে, তাহলে আমরা আল্লাহর বান্দা, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের দাম বাড়বে না কমবে? এই জন্য ভাইজান 10টা মিনিট এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটা আদায় করব, 10টা মিনিট। তারপর